পরিপূর্ণ হক আদায় না করে তাহলে আল্লাহর পক্ষ থেকে অনাবৃষ্টি আসবে। কি আসবে? ওই জাতির উপরে বৃষ্টি আসবে না, বৃষ্টি আসতোই না, এই কথাই আল্লাহ রসুল বলছেন। তবে কেন আল্লাহ বৃষ্টি দেন? তার মধ্যে বিভিন্ন প্রকার পশু পাখি প্রাণী রয়েছে, তারা মরে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। শুধু তাদের উসিলায় নাফরমান জাতির উপরে আল্লাহ বৃষ্টি দেন। কাদেরকেই গজব দিবেন? অনাবৃষ্টির গজব কাদের উপরে আসবে? যেই জাতি জাকাত আদায় করে না, যারা জাকাত প্রদান করে না, তাদেরকে আল্লাহ তাআলা বৃষ্টি না দিয়ে দুনিয়া থেকে অপমান করে বিদায় করে দিতেন। অনাবৃষ্টি, খরা, দীর্ঘ সময় বৃষ্টি না দিতেন আল্লাহ। কিন্তু কেন দিচ্ছেন? তার মধ্যে রয়েছে পশু পাখি, তার মধ্যে রয়েছে অনেক প্রকার জন্তু। কাজেই এই হচ্ছে জাকাত আদায় না করার ভয়াবহ শাস্তি। এটা হচ্ছে দুনিয়াবী শাস্তি। আর পরকালীন শাস্তি বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা। জাকাত তার মাল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এটাকে সাপে পরিণত করবেন, সাপে পরিণত করে তার গলায় ঝুলিয়ে দিবেন। আর এই সাপ তার মুখ বরাবর বারবার সবল মারবে, বারবার ধর্ষণ করবে, বারবার সবল মারবে, বারবার ধর্ষণ করবে। একবার যদি ওই সাপ দুনিয়াতে শ্বাস ফেলতো, আল্লাহর নবী বলছেন পৃথিবী সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত ওই জমিনে কোনো ফল ফসল তরুলতা বৃক্ষ, কোনো পশু পাখি জন্তু জানোয়ার মানব দানব জিন ইনসান বসবাস করতে পারতো না। এই বায়ুমণ্ডল ভূমণ্ডল সব কিছু কি হতো? বিষাক্ত হয়ে যেত। এয়ার পলিউশন, বায়ু দূষণ হয়ে যেত। ওই সাপ এত বিষাক্ত। বুঝতে পারলাম না? যারা জাকাত আদায় করে না, যারা জাকাত দেয় না, যারা থাবগা দিয়ে দেয়, যারা বিনা হিসাবে দান করে দেয়, উপযুক্ত পরিমাণে জাকাতের ফল জাকাত আদায় করে না হিসাব করে পুঙ্খানো, তাদের গোটা মালকে কিয়ামতের দিন আল্লাহ রসুল বলছেন গোটা মালকে সাপ করে, সাপ বানিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ওই সাপ তার মুখে, ওই সম্পদওয়ালার মুখে, ওই সাপ ওই সম্পদওয়ালার মুখে, ওই সাপ ওই ক্ষমতাওয়ালার মুখে, ওই সাপ আপনার আমার মুখে একবার দংশন করবে আর বলবে আমি তোর জমানো মাল, একবার দংশন করবে আর বলবে আমি তোর জমানো মাল, একবার দংশন করবে আর বলবে আমি তোর জমানো মাল। একবার ধ্বংস করলে ওই সাপের বিষ এত পরিমাণ, যদি পৃথিবীতে ওই সাপ একবার নিঃশ্বাস ফেলতো সারা পৃথিবী বিষাক্ত হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। এই হচ্ছে জাকাতের আর অনেক কঠিন বর্ণনা রয়েছে। এই হচ্ছে সংক্ষেপে বর্ণনা। সম্মানিত হাজিরিন, জাকাত কাদেরকে দিবেন? নাম্বার 1, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, ফকিরদের, ওয়াল মাসাকিন, মিসকিনদের, ওয়াল আমিলিনা আলাইহা, আর এই খাতে যে কর্মচারী নিযুক্ত রয়েছে তাদেরকে, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এমন অমুসলিমকে যাকে আপনি দান করলে সে ইসলাম কবুল করবে, ওয়াফির রিকাব, এবং গোলাম আজাদ করার জন্যে, ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ, মানে আজাদ মানে দাসী, যেটা বর্তমান সময়ে যেটা প্রথা নেই, এবং ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ওয়াবনা সাবিল, এবং মুসাফিরদেরকে। এই হচ্ছে নির্ধারিত খাত। এখন আমরা এই 8টা খাতের বিবরণ শুনব আল্লাহর নবীর মুখ থেকে। সম্মানিত হাজিরিন, যেহেতু প্রথমেই বলা হয়েছে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, ফকিরদেরকে। ফকির কে? আল্লাহ রসুল কাকে ফকির বলছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকা ধনী এবং সুস্থ সবলদের জন্য হালাল নয়। মুসনাদ আহমদ 1 নম্বর খণ্ডের 164 নম্বর অনুচ্ছেদ, সুনান আবু দাউদ 2 নম্বর খণ্ডের 285 নম্বর পৃষ্ঠা। সম্মানিত হাজিরিন, ফকির হচ্ছে ওই ব্যক্তি, এটা ইমামদের কথা, ফকির হচ্ছে ইব্রাহিম নাখাই, যিনি ইমাম বুখারীর উস্তাদ, তিনি বলেছেন ফকির হচ্ছে অসুস্থ রোগাক্রান্ত এমন ব্যক্তি যার বাড়িতে এক ওয়াক্তের বেশি খাবার জমা থাকে না, এমন ব্যক্তিকে বলা হয় ফকির। কথা বুঝতে পারছেন কিনা? যার বাড়িতে এক ওয়াক্তের বেশি খানা জমা থাকে না, এমন ব্যক্তিকে ফকির বলা হয়। নাম্বার 2, মাসাকিন, মিসকিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি মিসকিন নয় যে ব্যক্তি লোকদের কাছে ঘোরাফেরা করে অতঃপর তাকে 1 গ্রাস 2 গ্রাস পরিমাণ
খাদ্য দান করা হলে জনগণের কাছে জিজ্ঞেস করলো, হে আল্লাহ রসুল, তাহলে মিসকিনকে? উত্তরে আল্লাহ রসুল বলছেন, যার কাছে এমন কিছু নেই, অর্থাৎ সে যা উপার্জন করে, উপার্জনের টাকায় তার সংসার চলে না। কথা বুঝে আসছে? সে যা উপার্জন করে, উপার্জনের টাকায় সংসার চলে না। সংসার চালাতে গিয়ে, শিক্ষা চিকিৎসা ভরণ পোষণ করতে গিয়ে উপার্জিত টাকায় থেকে আরো ঋণ হয়। হাদিসের পরিভাষায় ওই ব্যক্তি মিসকিন, কিন্তু সে লজ্জায়, চক্ষু লজ্জায় কারো কাছে হাত পাতে না, চাইতে পারে না। কথা বোঝা গেছে? কি বুঝলেন? এমন লোকের সংখ্যাই সমাজে বেশি। বুঝেন নাই? এমন লোকের সংখ্যা সমাজে বেশি না? ওই ব্যক্তিকে আপনি গোপনে জাকাতের টাকা পৌঁছায় দিবেন। ও সুবহানাল্লাহ, ইফতারি দিলেন, 10,000 টাকা দিলেন, সাথে একটা ক্যামেরাম্যান থাকে ফেসবুকে আপলোড করার জন্যে, ওইটা ওইখানেই শেষ। তাহলে আমরা বুঝলাম মিসকিন জাকাতের হকদার। আপনার জাকাতের টাকা আপনি গোপনে তার বাড়িতে আদায় করে দিবেন। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, কর্মতৎপর, সক্রিয়, অ্যাডভান্স। নিজের ইমানের দাবি নিজেই পুরা করবেন। সুবহানাল্লাহ। গোপনে আগে বসে বসে লিস্ট করবেন। ধনী সাহাবী, যারা ধনী সাহাবী ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসে হিসাব করতেন। আল্লাহ রসুল, কাকে দিতে পারি আমার জাকাতের টাকা? আল্লাহ রসুল, কাকে দিতে পারি আর জাকাতের টাকা? আর ধনীরা এমন, আল্লাহু আকবার, ধনীরা তো আলেমুল আমাদেরকে গুনেই না। ধনীরা তো আলেমুল আমাদেরকে 2 পয়সা মূল্য দেয় না। আমি বাস্তব প্রমাণ। জৈনা, মাওনা ইউনিয়ন, জৈনা বাজার,